হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ বুধবার, ওই সকাল 8টা মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তারপরে আশিবাসি কাজকর্ম তো থাকি, আজকেও ছিল, তার অন্যতা ছিল না, সেগুলো সব কিছু করলাম। আসল কথা কি বলতো, মেয়েরা কিন্তু বিয়ের পর থেকে মরার আগ পর্যন্ত এই সংসার নামক শব্দটির মাঝখানে অদ্ভুতভাবে একটা মায়ায় জড়িয়ে পড়ে। আজ সবাই টিউশনি পড়তে এসেছিল, ওদেরকে ছুটি দিয়ে দিলাম দুদিনের জন্য, কারণ বাড়ির পাশেই রথের মেলা হচ্ছে, গান বাজনা মাইক তো চলবে। যাই হোক, একটু আগেই ওদেরকে ছুটি দিলাম, তারপর চা তৈরি করে নিলাম। সকালবেলা চা আর খাওয়া হয়নি, শুধু লেবুর জলটাই খেয়েছি। আজকে শাক তুলছি, লাল আলু শাকের মাথা তুলছি। আলু দিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে, কলমি শাকের মতো লাগে একদম খেতে। তার সঙ্গে সজনে ফুলও খুঁড়ছি, একসঙ্গে দুটো কাজ করছি, শাক তো তুলছি, তার সঙ্গে সজনে ফুলও খুঁড়ছি। আসল কথা কি জানো তো, রৌদ্র দিচ্ছে বেশ ভালোই, গরমও পড়ছে, তার ফলে কি হচ্ছে, গাছ থেকে সজনের ফুল সব ঝরে পড়ে যাচ্ছে। আর এমনিতেও এই টাইমটা ফুল থাকে না, এরপরে তো সজনের ডাঁটা হবে। এর আগে বেশ ভালোই ফুল ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল, কিন্তু এখন তো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই যে গরম রৌদ্র দিচ্ছে, এই টাইমটা এমনিতেও ফুল থাকে না গাছে, এবারে ডাঁটা খাওয়া যাবে। একটু একটু করে ডাঁটা বড় হচ্ছে, আর সজনের ডাঁটাও বেশ ভালো ধরেছে দেখছি, আগের বছরও বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, লাল আলু শাকের মাথা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, সেদিনকে বলছিলাম, তো আজকে ভাবলাম তুলে নিয়ে যাই। ওদিকে পুকুরের সাইডে বেশ ভালোই শাক হয়ে আছে, তো অন্যদিন তুলে নিয়ে যাব, আজকে আর গেলাম না, বেশ ভালোই রৌদ্র দিয়েছে এখানে গাছের মাঝখানে, তবুও অন্য মুড়ি দিয়ে শাক তুলতে হচ্ছে। আর ওখানে তো পুরো ফাঁকা জায়গা, গরম পড়ছে তো রৌদ্র কিন্তু বেশ ভালোই গায়ে লাগে। অল্প করেই শাক নিলাম, বেশি শাক তুললাম না, বেলাও কিন্তু বেশ হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে রান্নাবান্নাটা সেরে ফেলি। মানু ওদিকে মাছ ভাজা করছে আর আমি এদিকে শাকটা মানুকে কেটে দিচ্ছি। দেরি হয়ে গেছে অনেকটা, এবার আমি ডিউটি থেকে আসতেও দেরি হয়ে গেছে, আর লাইনও কারেন্টও নেই, রান্নাবান্নাও দেরি হয়ে গেছে। তা মানুকে বললাম, আমি তুমি ওদিকে মাছটা ভাজা করো, আমি ততক্ষণ এটা শাকটা কেটে দিই তোমাকে, দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য দুজন মিলে একটু মানে হাতে হাতে আমি করে দিচ্ছি। মানু ওদিকে মাছটা ভাজা করা হয়ে গেলে শাকটা রান্না হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেলে একটু তো সকাল সকাল খেতে পারো। সকাল সকাল অবশ্য নেই, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে প্রায়। ওই জন্য একটু তাড়াতাড়ি যাতে হয়, ওই জন্য তাড়াতাড়ি করছি। আমি মানুকে বললাম তুমি ওইদিকে মাছটা ভাজা করো, তো মানু ওইদিকে মাছটা ভাজা করছে, আমি এদিকে এই সবজিগুলো কেটে দিই, দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারেন্টও ছিল না, ওই জন্য রান্নাও করতে পারিনি। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, শরীরটা মানে প্রচণ্ড খারাপ আমার, ডাক্তার দেখাচ্ছি, এখনো সুস্থ হয়নি ঠিকঠাক মতন। তা চলো দেখতে থাকো তোমরা। আজ রান্না করতে অনেক দেরি হয়ে গেল, শাক তুলতে গেছিলাম, এসে দেখি কারেন্ট নেই, রান্নাও হয়নি, একটু আগে কারেন্ট আসে। এদিকে তারপর মাছ ভাজা করে নিলাম আমি, আর ওদিকে চন্দন শাকটা বেছে দিল, তারপর ধুয়ে এনে শাকটা কড়াইতে বসিয়ে দিলাম। আজকে দুটো কড়াইতে রান্না করছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে রান্না করছি কপি আলু আর বেগুন, একটু হালকা জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, বেগুনের তরকারি তো কেমন একটা হয়ে যাবে। ঝোল ফুটে গেলে ভাজা মাছ দিয়ে দিলাম, তারপর মাছের মশলা দিয়ে তরকারি লাভিয়ে নিলাম। তেলাপিয়া মাছ, আলু, বেগুন, টমেটো দিয়ে ঝোল। আর এদিকে আছে কপি আলু মাছের ঝোল, এটা কালকের দুপুরবেলার তরকারি থেকে গেছিলো। আর এদিকে আছে শাক ভাজা, শাক ভাজা করতে গিয়ে ঘাট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করলে যে অবস্থা হয় আর কি। চন্দনকে ভাত দিয়ে দিলাম, টমেটো মাখা আছে, মাছ ভাজা আছে, আর সজনে ফুলের বড়া। আজকের অনেক মেনু হয়েছে, দেরিও হয়ে গেছে অনেকটা, প্রায় 3টে 3:30 বেজে গেছে। তা রান্না কারেন্ট ছিল না, ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নেই। রান্নার পর অনেক বছর বেরিয়ে যাচ্ছে, আজকে কারেন্ট ছিল না, সেই জন্য রান্নাও করতে পারিনি। কারেন্ট এসছে বলে 2 কড়াই বসিয়ে দিয়েছিলাম, 2টো কড়াই এসছে, তরকারি রান্না করেছি। আর ভাত ছিল, রাতের বেলার ভাত ছিল, তো সে ভাত নষ্ট হয়ে গেছে,
ফেলে দিয়েছি, আবার করে রান্না করতে হলো। ভাতে যদি জল ঢেলে রাখতাম বা ফ্রিজে ঢুকিয়ে রাখতাম তাহলে ভাত নষ্ট হতো না, ওইভাবেই ভালো থাকতো। এদিকে চন্দনকে খেতে বসিয়ে দিয়ে এসেছি। আমি স্নান করে ঠাকুরের ভোগ দিয়ে তারপরে খাবো। মাছ ভাজা, টমেটো মাখা, সজনে ফুলের বড়াটা আগেই খাওয়া হয়ে গেছে, আর এটা শাক ভাজা, আর এদিকে আছে মাছের ঝোল, আর এ সাইডে আছে বেগুন আলু মাছের তরকারি। খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 6টা, একটু আগে উঠলাম। আর সাউন্ডটা এখানে অফ করে দিয়েছি, বেশ ভালোই জোরে সাউন্ড হচ্ছে মাইকের। কদিন তো ভিডিও এডিট করতে পারছি না আওয়াজের জন্য। ভিডিওটি আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।